আসসালামু আলাইকুম। ওয়েলকাম কুকিং উইথ শ্রাবণীর পক্ষ থেকে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই সিম্পলি এবং সহজ একটি রেসিপি। এটা সম্পূর্ণ লাউয়ের ডাল বলা হয়। এটা দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমন দুর্দান্ত মজা। আমি এখানে আধা কাপ ডাল নিয়েছি, সাথে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়েছি, কিছুটা লাল মরিচের গুঁড়া নিয়েছি, কিছুটা আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 কাপ পানি দিয়েছি, 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। আমার ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট পিস করে আগে থেকে লাউয়ের স্লাইসটা করে নিয়েছিলাম। এখনকার সময় কিন্তু লাউ খুবই কম পাওয়া যায়, তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। এখানে আমি 3 কাপের মতো পানি অ্যাড করেছি, কারণ এটা ঝোল ঝোল না হলে একদমই খেতে মজা লাগবে না। লাউটা যেহেতু শীতের সবজি, তাই সচরাচর ফ্রেশ লাউ পাওয়াটাও কঠিন ব্যাপার। আমি কিছুক্ষণ মিশিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো। লাউয়ের জন্য অতিরিক্ত জাল প্রয়োজন হয় না। আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মাঝে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই সময় কাঁচা লঙ্কা ব্যবহার করলে ফ্লেভারটা সুন্দর আসে। প্রায় শেষের পর্যায়ে এখন ঢেলে রাখবো। প্রথমে যেহেতু তেল ব্যবহার করিনি, তো আমি এখন তেলটা ব্যবহার করব। এখানে আমি কিছুটা সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হওয়া মাত্রই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা রসুন কুচি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। এখানে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করব। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে এটা স্কিপও করে নিতে পারবে। উপকরণগুলো ভালোভাবে ভেজে নিব। কয়েক সেকেন্ড রাখলেই উপকরণগুলো ভাজা হয়ে যাবে। যখনই বাদামি একটি কালার আসবে, তখনই আমি ডালটা দিয়ে দিব। এই সময় চুলার জালটা হাই হিটে রাখবেন। ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। এই পাতাটা আসলে সব সময় পাওয়া যায় না, তবে সংরক্ষণ করে রাখার একটা উপায় আছে। যেহেতু শীতের সময় হয়ে থাকে, সো আপনি চাইলে সুন্দর করে কেটে ফ্রিজে ডিপ করে রেখে দিতে পারবেন। পুরো 1 বছর পর্যন্ত খেতে পারবেন। এটার ফ্লেভারটাও সেম টু সেম থাকে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। রান্না করতে সর্বোচ্চ 4 মিনিট লেগেছে আমার। যেহেতু এত কম সময় এত মজাদার একটি রেসিপি আমরা তৈরি করে নিতে পারি, সো মাঝে মধ্যে তো ট্রাই করে দেখাই যায়। আসলে এটা স্বাদটাও দূর দূরান্ত স্বাদ, মুখে লেগে থাকার মতো একটা খাবার। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।